দর্শক, গতকালকে ছিল সেপ্টেম্বরের 1 তারিখ, তার আগে আগস্টের 31 তারিখ। 31 তারিখ আগস্টের এবং সেপ্টেম্বরের 1 তারিখ এই দুটো দিনকে কেন্দ্র করে চীনের শহরে, চীনের রাজধানীতে যে আয়োজন, অর্থাৎ চীন, রাশিয়া এবং ভারতের এক মঞ্চে ওঠা, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্ব পর্যায়ে চলে যাওয়া এবং রাশিয়ার সঙ্গে একসঙ্গে তারা মুভমেন্ট তৈরি করতে যাওয়া, সাথে আরও 20টি রাষ্ট্রকে যুক্ত করার চেষ্টা, এই ব্যাপারগুলো একটা অন্য লেভেলের আলোড়ন তৈরি করবে। সেই আলোচনাটা আমরা 31শে আগস্টের কয়েকদিন আগেই বলেছিলাম এবং সেটা শেষ পর্যন্ত আজকে যখন সেপ্টেম্বরের 2 তারিখ, গতকালকে এই আয়োজন শেষ হয়েছে, আজকে এসে আমরা বলতেই পারি যে এই তিন নেতার আয়োজন, তিন নেতাকে ঘিরে যে আলোচনা, সেই আলোচনা বোধহয় ফলপ্রসূ দিকে গিয়েছে এবং নরেন্দ্র মোদী এবং পুতিনের যে ছবি গণমাধ্যমে এসেছে, সেই ছবিও বলে দেয় যে তাদের মধ্যে সম্পর্ক অন্য লেভেলে চলে গেছে, যেখানে ট্রাম্পের জন্য একটা বড় বার্তাও তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী এবং পুতিন যখন একেবারে মাখামাখি সম্পর্কের দিকে এগিয়ে গেছেন, তখন পুতিন নরেন্দ্র মোদীকে নিয়ে যে মন্তব্য করছেন, সেই মন্তব্যও আন্তর্জাতিক গণমাধ্যমে চাহর হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা নিয়ে লেখালেখি হচ্ছে প্রচণ্ড। কি হলো গতকালকে এবং তার আগের দিন চীনে, এবং শেষ পর্যন্ত তাদের সম্পর্ক কোন দিকে গেল, কি বার্তা পেল আমেরিকা, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম চীনে যা ঘটলো সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চীনে যেটা ঘটলো, সেই ঘটার যে আভাস, সেই আভাস আমরা আগেই পেয়েছিলাম বলে, এবং সেই ঘটনাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ বলে, বাংলাদেশের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও অনেকে আবার ব্যঙ্গ করে এটাও বলছেন যে বাংলাদেশের কোনো রাজনীতিবিদের কিংবা কোনো রাজনৈতিক দলের হঠাৎ করে রাজনৈতিক কেবলা চীনকে বানানোর ব্যাপার কেন ঘটছে, কেন কোনো রাজনৈতিক দল মনে করছে এখন রাজনীতির যে কেবলা, সেই কেবলা আমেরিকা থেকে চীনের দিকে ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে এবং তারা ঘুরিয়ে দিচ্ছে। চীন সফর ইতিমধ্যেই আমরা দেখেছি, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর চীন সফর। তাহলে কি বার্তা আসছে চীনে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা থেকে একটু বুঝে ওঠার চেষ্টা করব। গণমাধ্যম যে শিরোনামটা করেছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। গণমাধ্যম বলছে, মোদীকে মহামহিম প্রধানমন্ত্রী, প্রিয় বন্ধু, এমনটা সম্বোধন পুতিনের। তার মানে হচ্ছে যে মোদী মহামহিম প্রধানমন্ত্রী যে বিশেষণ তিনি লাগিয়েছেন এবং প্রিয় বন্ধু যেটা বলছেন, আমরা কদিন আগেই ট্রাম্পের নির্বাচিত হওয়ার পরে ট্রাম্পের এই ধরনের কথা আমরা শুনেছিলাম, কিন্তু ট্রাম্প নরেন্দ্র মোদীকে আমার প্রিয় বন্ধু, আমার খুবই কাছের বন্ধু, কেউ বলেছেন আমার বেস্ট ফ্রেন্ড, এরকম আলোচনা হয়েছিল। সেই ট্রাম্পের জায়গাটা এখন পুতিন নিয়ে নিলেন কিনা, সেই আলোচনার জন্ম দিয়েছে। কি হলো সেখানে একটু বুঝে ওঠার চেষ্টা করি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহামহিম প্রধানমন্ত্রী জি এবং প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন। চীনের তিয়ানজিনে সাংহাই সংহতি সংস্থা SCO সম্মেলনের সাইডলাইনে দুই নেতার সাক্ষাৎ হয়েছে আলাদা করে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এই খবর নিশ্চিত করেছে। পুতিন বলেছেন, মহামহিম প্রধানমন্ত্রী জি এবং প্রিয় বন্ধু, 21 ডিসেম্বর পূর্ণ হবে ভারত রাশিয়ার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের 15 বছর, অর্থাৎ তাদের দুই দেশের সম্পর্কের, বিস্ময়কর সম্পর্কের 15 বছর হবে। আমাদের সম্পর্ক বহুমুখী, নীতিনিষ্ঠ এবং বহু দিক দিয়ে বিস্তৃত, তেমনটাও বলেছেন পুতিন।
আরও বলেছেন, আপনার সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আজকের বৈঠক আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলেও অনেকে মনে করছেন। রুশ অপরিশোধিত তেল আমদানিকে কেন্দ্র করে ওয়াশিংটন দিল্লির ওপরে এই শুল্ক আরোপ করেছে। সংবাদ সম্মেলনে পৌঁছালে পুতিন এবং মোদির করমর্দন ও আলিঙ্গন, উষ্ণ অভ্যর্থনা এগুলো বিনিময় করতে দেখা গেছে। এবং এগুলো যখন বিনিময় করেছেন তখন আরো দুইটা ছবি আপনারা দেখে নিন। এই ছবিতে দেখা যাচ্ছে যে তারা কতটা ঘনিষ্ঠ এবং আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করছেন। সূত্র বলছে বৈঠকের আগে পুতিন প্রায় 10 মিনিট মোদির জন্য অপেক্ষা করেছেন। পরে গাড়ির ভেতরেই প্রায় 1 ঘন্টা তাদের আলোচনা চলে। মোদি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পুতিনের সঙ্গে ভ্রমণের সময়ের আলাপ সব সময় গভীর এবং তাৎপর্যপূর্ণ। অর্থাৎ বসে মিটিং করার সময় ছিল না, সময় অতিবাহিত হয়েছিল, সেই কারণে গাড়িতে 1 ঘন্টা সময় তারা মিটিং করেছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, সার, মহাকাশ, নিরাপত্তা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়েও আলোচনা হয়েছে। বৈঠককে চমৎকার আখ্যা দিয়ে মোদি বলেছেন, আমাদের বিশেষ ও কৌশলগত অংশীদারিত্ব আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে আছে। যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে ভারত এবং চীনের শত্রু অবস্থা থেকে চরম বন্ধুত্বের লেভেলে যাওয়া, এবং সেই আলোচনার মাধ্যমে সেটা তো প্রতিষ্ঠিত হয়েছেই। ভারত চীনের বন্ধুত্বটা এখন একেবারে মোটামুটি এস্টাবলিশমেন্টের দিকে চলে গিয়েছে। এর মাঝেই পুতিনের সঙ্গে মোদির যে ব্যক্তিগত আন্তরিকতা, ব্যক্তিগত মুগ্ধতা দুইজনের উপরে, সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে। যে প্রকাশটা এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির দেখেছিলাম, সেটা মানে কি বলবো, যে তুরুপের তাসটা বোধহয় আবার ঘুরে গিয়ে এবার ট্রাম্পের জায়গায় পুতিন হলেন, এবং ট্রাম্পের জায়গায় যখন পুতিন হলেন তখন ট্রাম্পের জন্য এটা খুবই মানে অ্যালার্মিং একটা ব্যাপার। যদিও যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে যে ভারতের উপরে যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে সেটা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব তৈরি করার কারণেই সেটা থেকে যুক্তরাষ্ট্র ফিরে আসবে না, সেরকম একটা মতবাদ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পোষণ করছে। সেরকম অবস্থায় চীন, রাশিয়া এবং ভারতের এই যে সম্পর্কের একটা অন্য লেভেল তৈরি করা, সেটা বাংলাদেশের রাজনীতির জন্যও একটা বড় অ্যালার্মিং বিষয় হচ্ছে। এর আগে মানে কয়েকদিন আগে পর্যন্ত, কয়েক মাস আগে পর্যন্ত আমরা যখন দেখেছি যে আমাদের রাজনীতিবিদদের কেবলা আমেরিকায় নির্ধারণ করতে, এর আগে তারও আগে গত সরকার থাকতে মানে আওয়ামী লীগ সরকার রাজনীতির কেবলা দিল্লিতে স্থাপন করেছিল বলে যে অভিযোগ, সেটা আমরা দেখেছি যে তার পতনের পরে কোনো রাজনৈতিক দলের কেবলা হয়তো ইসলামাবাদে স্থাপন করার চেষ্টা হয়েছে, কারো কারো আমেরিকায় স্থাপনের চেষ্টা হয়েছে। এখন সেই দৃশ্যটা চেঞ্জ হতে দেখছি আমরা। রাজনীতির কেবলা চীনে পরিবর্তিত হচ্ছে, এরকম পরিস্থিতি আমরা দেখছি। সুতরাং এটা বলাই যায় যে চীনের যে আয়োজন, সেই আয়োজনে এই 3 দেশের একজোট হওয়া এবং বন্ধুত্বের চরম লেভেলের একটা মানে কি বলবো, একটা সিগন্যাল বিশ্ববাসীকে দেয়া, এটা বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য, সরকারের জন্য একটা বড় সিগন্যাল হয়েছে, যে সিগন্যাল প্রমাণ দিয়ে দিচ্ছে অলরেডি যে এখন চীনের ওপরে নির্ভরশীলতা বাড়াতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো এবং সরকার, এবং চীনের দিকে যে নির্ভরশীলতা বাড়াতে চাওয়া, সেখানে ভারতের একটা বড় অংশীদারিত্ব থাকবে। সেই কারণেই ভারতের সঙ্গে সম্পর্ক ঝালাই করাটা এই সরকারের এবং রাজনীতিবিদদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ শেখ হাসিনা পতনের পরে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে জিরোতে নেমে গেছে বলেই মনে হচ্ছে। সেটা সরকারের তো বটেই, রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোরও তেমন অবস্থা হয়েছে। সেখান থেকে সেই বিদ্বেষপূর্ণ অবস্থানে থেকে আমার মনে হয় যে ভারতের সঙ্গেও সম্পর্কটা ঝালাই করে নেওয়া উচিত, যেন একটা লং রানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে
খুব একটা বড় প্রতিবন্ধকতার মধ্যে রাজনৈতিক দলগুলোকে কিংবা সরকারকে পড়তে না হয়। যারা রাজনীতির কেবলা মানে দিল্লির পরিবর্তে ইসলামাবাদে স্থাপন করার চেষ্টা করছিলেন কিংবা গত 1 বছর ধরে সেই চেষ্টা দেখেছি, তাদেরও বোধহয় একটু হুঁশে ফেরা উচিত যে সেই কেবলা আদতে কোনো কাজ দেবে কি দেবে না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।